সে দেশ ভাগ হওয়ার আগের থেকেই আমাদের এখানে জন্ম, এখানে সব কিছু, আমার 14 পুরুষ সব এখানকার। তাহলে আমাদের কেন এখন নাম কেটে দিচ্ছে, এখন কেন রোহিঙ্গা বলছে? তা রোহিঙ্গা যদি হয়ে থাকে তাহলে সেটা প্রমাণ করুক, সরকার ভেরিফিকেশন করুক। আমরা তো এই দেশের মানুষ, তো আমার জন্ম তো এই জায়গায়, এই দেশে। এই দেশে তো আমরা অন্য জায়গায় যেতে পারবো না, আমার তো এই দেশেই ভোট দিতে হবে। এখন বলতেছে এখন এবছর ভোট না দিলে কি হবে? তাহলে এবছর ভোটটা তোরা রাখ না। ভোট না দিলে কি হবে? তোরা ভোট করতিস কেন? ভোট রাখ। তোরা ভোট না দিলে কি হবে? ভোটের মেম্বার না হলে, প্রধান না হলে। দেশের জনগণের হয়রানি করাচ্ছে খালি। আমি নিজস্ব জমি, এই 46 বছরের জমি এখানে আমি বসে আছি, সে দলিল আমাদের আছে। আমি তো বাংলাদেশের কোনো কেউ না, আমার তো এখানকার নাগরিক। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বসিরহাটের উত্তর বিধানসভা কেন্দ্রে এবং একটা গ্রামে আমরা উপস্থিত হয়েছি। এখানে হাজার হাজার মানুষের নাম কাটা গেছে, তারা তাই নিয়ে ক্ষোভে উঠে গেছে এবং এরা আশায় ছিল যে সুপ্রিম কোর্ট এদের কিছু সুরাহা দেবে। গতদিন শুনানিতে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছেন যে 27 লক্ষ লোকের নাম বাদ গেছে বিচারাধীন হিসাবে, তাদের একজনেরও নাম আর নতুন করে ভোটার লিস্টে উঠবে না। এই ঘটনা তাদের মধ্যে সাংঘাতিক ক্ষোভের সৃষ্টি করেছে। আমরা এই মুহূর্তে জেনে নিই যে তারা এইসব নিয়ে কী ভাবছেন, সুপ্রিম কোর্টের কথা তাদের কাছে কীরকম প্রতিক্রিয়া সৃষ্টি করলো এবং সুপ্রিম কোর্টের প্রতি তাদের যে আশা ছিল, যে আশা ভরসা ছিল, সেই জায়গায় তারা কোন জায়গায় দাঁড়িয়ে। সুপ্রিম কোর্টের ওপরে বিরাট একটা আশ্বাস ছিল যে আমাদের পাশে থাকবে, আমাদের হয়ে কথা বলবে, তাতে আমরা খুব দুঃখিত। আর আমাদের এখানে হাবাসপুর 252 আর 53 যে 649টা ভোট ডিলেট মেরেছে এবং এরা সব বৈধ ভোটার। আমরা যুগ যুগ ধরে আমরা এখানে বাসিন্দা, আমার বাবা কাকা সব বাসিন্দা এখানে। কিন্তু আমাদের উপরে যে জুলুম চালাচ্ছে সরকার, এইটুকু বলতে চাই যে ভারতবর্ষে হিন্দু মুসলিম আমরা সব ভাই ভাই মিলেমিশে থাকতে চাই। এই মোদি সরকার যে অবস্থা করছে, ভারতবর্ষে হিন্দু মুসলিম ভাগ করছে, তাতে আমাদের ভারতবর্ষে খুব খারাপ জায়গায় পৌঁছে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যে হিন্দু হিন্দু করছে, যে হিন্দু হলে ভোটার আমরা নাম তুলে দেবো, আমি দায়িত্ব নিয়ে বলছি আমার কাছে আসুক, আমি হিন্দু হব। আমার যদি ভোটার আইডি কার্ডটা দিয়ে দেয় যে আমার ভোট করতে দেয়, আমি হিন্দু হব। আমার কাছে আসুক, এসে বলুক যে তুমি হিন্দু হও, আমি তোমার ভোটার কার্ডটা করে দেবো যে তুমি ভোট দিতে পারবা, এটা আমাদের কাছে আসুক। আর আমরা এই দেশের নাগরিকই না, এসে একটু যাচাই করে দেখে যান যে আমরা এই দেশের মেম্বার প্রধান সবাই আছে, গ্রামবাসী সবাই আছে, এসে সবাই নিয়ে আমাদের দেখে যাও। আমরা কখনো এতে মেনে নেব না যে কেন আমরা ভোট দিতে পারবো না এতে। এই সময় এতকাল ভোট দিয়েছে আর ভোটটা কেটে গেল কেন, আমরা এইটাই জানতে চাই। আর এই মালমাত্রার এত দাম, একটু গ্যাস নেই, একটু গ্যাস দিচ্ছে না, তারপর মালমাত্রার কী দাম উঠেছে, তাহলে কী করে কিনবো আর কী করে খাবো? না খেয়ে মেরে ফেলে দিতে না আত্মঘাত খাবো, কী করবো? এইটা কি সরকার চাচ্ছে যে আমরা আত্মঘাত ভাবো? এইটা কি সরকার চাচ্ছে বলো? হ্যাঁ, আমরা কি আত্মঘাত খাবো? না খাত পারলে তো মরে যাবো। সেই মানুষটা চিন্তায় সে তো মরে যাচ্ছে, তাহলে কী করে দুনিয়া বাস করবো? তাহলে আমাদের বাস করার জন্য এটা চিন্তা করতে না, আমরা তো ভোট দেবো, সবাই তো ভোট দেবো। সরকার দাঁড়াইছে, প্রত্যেকের একজন একজন ভোট দেবো। তাহলে সেই যদি আমরা মরে যাই, তাহলে আমরা কী করে ভোট দেবো? আর আমাদের নিয়ে তো সরকার উঠবে, তা আমরা যদি না দেখতে পারি তো সরকার কী করে উঠবে? আমরা এখানকার নাগরিক কি না, এটা সরকার দেখুক। আমরা এই ভারতবাসী কি না, আমরা কি বাংলাদেশি? আমরা কি হচ্ছে না বাংলাদেশে আমাদের কোনো পরিচয় আছে? আমাদের সব পরিচয় আছে, আমরা জমির দলিলও আছে। আমার শ্বশুরির এখান থেকে 100 বছর আগে আমার শ্বশুরির তার মানে বাবার দলিল আমাদের আছে। আমি নিজস্ব জমি, এই 46 বছরের জমি এখানে আমি বসে আছি, সে দলিল আমাদের আছে। মানুষকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করছে ওরা, এইভাবে কেন হয়রান করছে এরকম? আমি ভালো এখানে দিয়েছি এতদিন ভোট, বাবার 2002 সালের ভোট নাম্বার নিয়ে এসছি, বাবাও নেই, মাও নেই, স্বামীও নেই, তাহলে আমি এখন এখানে কি উপায় করব? ছোটোর থেকে জন্ম থেকে এখানেই আসি, বাবাও তো জন্ম থেকে এখানেই আসে, তা আমরাও জন্ম থেকে এখানেই আসি। ওই হাসিনা, ওই বাংলাদেশি লোক, সে এই যে মোদির কাছে মানে এসি ঘরে সরতে, আর আমরা খড়ের ঘরে শুচ্ছি। আমাদের ডকুমেন্টস আছে, কিন্তু বাপ দাদার ডকুমেন্টস আছে, আমার বাপের ডকুমেন্টস আছে, আমাদেরও ডকুমেন্টস আছে। তার সত্ত্বেও 2-3 বার ভোট দিলাম, তার সত্ত্বেও আমাদের নামটা কী করে কাটা যায়? আমরা তো সমস্ত পেপারস দিয়েছি, কিন্তু সেই পেপারসগুলো তারা কি দেখেছে কি না দেখেছে তো জানি না। যতবার দেওয়া হচ্ছে ততবারই বলে হয় না। তাহলে হয় না, তাহলে আমাদের যে কী ভুল ছিল সে ভুলটা তো আমাদেরকে বলতে হবে। আমরা সেই ডকুমেন্ট যদি না দিতে পারি তাহলে বলবে, কিন্তু আমাদের তো ডকুমেন্টস আছে। আমি 1965 সালের দলিল দিয়েছি, 1985 সালের দলিল দিয়েছি, আমার 1988 সালে আমার নাম আছে ভোটার লিস্টে, আমরা ভোট দিয়েছি। 2002-তে এসে নামের হয়তো একটু ভুল হয়েছে বলে তার জন্য বাতিল করে দেবে, তাহলে তো সেটাকে আমাকে
তানার সম্মুখে তো আমাকে ডাকতে হবে, আমাকে ডেকে আমাকে তো জিজ্ঞাসা করতে হবে যে আপনার এই ভুল আছে, এই ভুলের তাহলে আমি ডকুমেন্টস দেবো। আমি সেই ডকুমেন্ট যদি না দিতে পারে তাহলে নির্বাচন কমিশন কিংবা উচ্চ আদালত সেটা তিনি বিচার করবেন। কিন্তু সে বিচার না করে নির্বাচন কমিশন তো এখতিয়ারই নেই কোনো বৈধ ভোটারকে লিস্ট থেকে বাদ দেয়া, কিন্তু সেই নির্বাচন কমিশন যদি সেই ভোটার লিস্ট থেকে আমাদেরকে বাদ দিয়ে দেয় তাহলে মহামান্য আদালত কি করতে আছে? মানুষ তো প্রত্যাশা করে যে সর্বলাস্ট যে সুপ্রিম কোর্ট সেখানে যে আমরা একটা ন্যায্য বিচার পাবো, কিন্তু সেই ন্যায্য বিচার তো আমরা পাচ্ছি না। সুপ্রিম কোর্ট সেটা কি করে মেনে নিচ্ছে?